ঝাল ঝাল গরু মাংস। ঝাল ঝাল গরু মাংস। আর ঝাল ঝাল গরু মাংসটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো ঝাল ঝাল গরু মাংস রান্না করার জন্য এখানে নিয়েছি আমি আধা কেজিরও একটু বেশি গরু মাংস, আর নিয়েছি আস্ত আস্ত আলু, আস্ত রসুন আর পেঁয়াজ একটা ডুমা ডুমা করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, আর এখানে লাল মরিচ। তো লাল মরিচটা আমি ব্লেন্ড করে নিব, পেঁয়াজ কলি বেশি করে, তো কাঁচা মরিচ আর পেঁয়াজ কলি একসাথে আমি ব্লেন্ড করে নিলাম। আমি রান্না করার জন্য সবসময় হাঁড়িটাই পছন্দ করি। আমার মা চাচিরা যেমন হাঁড়িতে রান্না করতো, আমি ওরকম হাঁড়িটাই পছন্দ করি, হাঁড়িতেই রান্না দিয়ে দিব। স্বাদ মতো নুন দিলাম, আদা রসুন বাটা দিব, ডুবা ডুবা করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, হলুদ বাটা দিয়ে দিব, লাল মরিচের ফাঁকি। আমি এটা নিজে হাতে তৈরি করে দিব। গরু গোস্তগুলো, গরু গোস্ত সবসময় আমি মাখিয়ে রান্না করি। আমি সবসময় সব ভিডিওতেই দেখাই যে গরু গোস্ত মুরগির গোস্ত আমি মাখিয়ে রান্না করি। আমার এখানে সম্পূর্ণ মশলাটা দেওয়া হয়ে গেছে। আমি আগে মাংসটা মাখিয়ে নিব, পরে তেল দিব। কত সুন্দর হয়েছে, তেলটা পরে দিব। মাংসটা এখানে মাখানো হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না, যে মেসে থাকেন, তাদের উপলক্ষ করে বলতেছি, এইভাবে মাখিয়ে তেলটা পরে দিয়ে দিবেন। দেখেন এখন তরকারিটাও কিন্তু দেখতেও লোভনীয় হবে, খেতেও স্বাদ হবে। তেলটা দিয়ে আমি মাংসটাতে আর হাত লাগাইলাম না, সামান্য একটু পানি দিয়ে দিব, তো হয়ে যাবে। আমার এখানে 10 মিনিট লাগবে মাংসটা কষাইতে, 10 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি আর একটু কষিয়ে আমি ওখানে আলুগুলো দিয়ে দেবো, আর আলুগুলো আস্তে আস্তে আলু দিব, তার জন্য একটা আগে দিয়ে দিতেছি। একদম আস্তে আস্তে আলু দিয়ে গোশটা রান্না করবো। এটা আমি আরও 5 মিনিট ঢাকা রান্না করব। এখানে মাংসটা কষা হয়ে গেছে। আমি এখানে আস্ত রসুন দিয়ে দিব, কতগুলো দিব, শাহি গরম মশলার গুঁড়ো। আমি সবসময় আস্ত মশলা খাই না, আমি সবসময় শাহি গরম মশলা নিজে বানিয়ে নিই, আর সেটাই তরকারিতে দিই। দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। নাড়াচাড়া দিয়ে আবার একটু রান্না করব, মাখো মাখো করে ঝোল করবো। সামান্য একটু গরম পানি দিয়ে দিব। আর আমার কাছে হাঁড়িতে রান্নাতেই ভালো লাগে। আমার মা এরকম হাঁড়িতে রান্না করতো, তো আমি সেটাই করি, আপনাদের সাথে সেটাই শেয়ার করি। মাংসটা কষানো হয়ে গেছে। আমি অনেক গরম করে রাখছি ঝোলের জন্য, সেটা দিয়ে দিব। ঝোলের জন্য এটা ঝোল দিয়ে দিলাম। এটা আমি আরও 10 মিনিট রান্না করব। রান্না করলে সবসময় ধৈর্য নিয়ে আর সময় নিয়ে যদি রান্না করা যায়, তো মাংসের তরকারি হোক আর শাক হোক, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমার মাংসটা এখানে আমি আরও 10 মিনিট রান্না করব, ডেকে দিলাম। হয়ে গেল এখানে জাল জাল গরু মাংস রান্না করা। আর জাল জাল গরু মাংসটা কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিয়ে, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম মজাদার গরু মাংস রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। গরু মাংসটা আমার এখানে রান্না করা হয়ে গেছে। আমি আর রান্না করবো না, আমার একটু মাখো মাখো ঝোল রাখবো। ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করছি, আর আপনাদের সাথে শেয়ার করছি। না টেনে দেখবেন, আর একটু মজাদার রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।